হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, চিকেন রোল। হাতের কাছে থাকা সহজলভ্য সব উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় মজাদার ও স্বাস্থ্যকর চিকেন রোল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে রান্নার মজাটা উপভোগ করুন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি। চিকেন রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রাম বোনলেস চিকেন। আর চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস, মাখানো হয়ে গেল। এবার এটাকে 20 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিব, আর বাকি কাজগুলো করে নিব। আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। অবশ্য কেউ চাইলে সাদা আটাটাও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিব স্বাভাবিক তাপমাত্রার পানি। অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা দিয়ে চিকেন রোলের শীটটা তৈরি করে নেব। খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার এই ব্যাটারটি তৈরি করতে 3 কাপ পানি লেগেছে, তবে আপনাদের বেশি বা কম লাগতে পারে। এই হচ্ছে আমার ব্যাটারের কনসিস্টেন্সি। এই ব্যাটারটা এখন রোলের শীট তৈরি করার জন্য একদম রেডি। এবার একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিব। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এই গরম তেলে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে রেখেছি, যাতে চিকেন থেকে পানি বের না হয়ে যায়। আর চিকেনটা যেহেতু বোনলেস পিস থেকে নেয়া, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। চিকেনটা ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে এখানে চাইলে কেউ গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। এবার এর সাথে পেঁয়াজের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে তো লবণ দেওয়া আছে। এবার এটাকে হাই হিটে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 3 মিনিটের মতো ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ফাস্ট ফুড বা হোটেলগুলোতে সাধারণত বেশি পরিমাণ পেঁয়াজ আর চিকেন দিয়ে এই চিকেন রোলটা তৈরি করে, কিন্তু আমি আজকে ক্যাপসিকাম ইউজ করছি। খেতে নিশ্চয়ই ভালো লাগবে। ক্যাপসিকাম দেওয়ার পর হাই হিটে আরও 3 মিনিট ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি সামান্য একটু স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে এই পুরটার মধ্যে আঠালো একটা ভাব আসবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার এই সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর এরই মাঝে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই পুরটা রোলের জন্য একদম রেডি। এবার আমি রোলের শীটটা তৈরি করে নেব। সেজন্য আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাইং প্যানটা গরম হলে প্যানটাতে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আগে থেকেই তৈরি করে রাখা সেই ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার নিয়ে এই ফ্রাইং প্যানটাতে দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি। অবশ্য আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। এবার চুলাটা মিডিয়াম লো হিটে রেখে অপেক্ষা করব 30 থেকে 40 সেকেন্ড। 30-40 সেকেন্ড পরই দেখা যাবে শীটটা চতুর্পাশ দিয়ে ফ্রাইং প্যান থেকে নিজে নিজেই ছেড়ে আসবে। ঠিক এই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর অপোজিট সাইডটাকেও 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে।
অপর পাশে হয়ে গেল একইভাবে সবগুলো শিট তৈরি করে নেব। এরই মাঝে আমার সবগুলো শিট তৈরি করা হয়ে গেল। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, এরকম একটা শিট। আমার আজকে 2 কাপ ময়দা দিয়ে টোটাল 15টি শিট তৈরি হয়েছে। এবার অন্য একটি ব্যাটার তৈরি করব। সেজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি রোলগুলো ডিপ করার জন্য। আপনারা চাইলে এখানে রোলগুলো ডিপ করার জন্য ডিমও ইউজ করতে পারেন, তবে ময়দার এই ব্যাটারটা ইউজ করলে রোলের বাইরের অংশটা কিছুটা ক্রিস্পি হয়। এবার একটি বাটিতে 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন সামান্য পানি দিয়ে ঘন এবং আঠালো একটা ব্যাটার তৈরি করব রোলগুলো শিল করার জন্য। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেল, এরকম আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার সেই তৈরি করা শিট থেকে একটা শিট নিয়ে নিলাম আর 2 পাশে সে আঠালো ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে সে আগে থেকেই তৈরি করে রাখা চিকেনের পুরটা লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন পিছনের অংশ এনে পুরটাকে ঢেকে দিলাম। এরপর 2 পাশ লাগিয়ে দিচ্ছি। এবার আরেকটা ভাঁজ দিয়ে সামনের অংশে আবারও আঠাটা লাগিয়ে নিচ্ছি। আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই যে এভাবেই আমি বাকি শিটগুলো দিয়ে সবগুলো রোল তৈরি করে নিব। এখন একটা একটা করে রোল নিয়ে সেই পাতলা ব্যাটারটার মধ্যে দিয়ে ডিপ করে নিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে। এবার এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। অবশ্য আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। এই যে রোলটা কোট করা হয়ে গেল। আর এরই মাঝে আমার সবগুলো রোল রেডি করা হয়ে গেল। কেউ সংরক্ষণ করতে চাইলে এভাবে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হলে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাস। তো ভাজতে চলে এলাম। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, তবে অতিরিক্ত গরম করা যাবে না, এতে করে উপর দিয়ে ব্রেড ক্রামটা পুড়ে যাবে। মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তবে কাঁচা অবস্থায় উল্টানো যাবে না, এতে করে রোলগুলো ফেটে যেতে পারে। যেহেতু সব কিছু রান্না করাই আছে, একটু ক্রিস্পি করে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এই ছিল আমার আজকের মজাদার চিকেন রোল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।